এই তোরে ছায়া দেবো মানে তুই আমার গায়ে ঢিল কেন মারছিস? তুই ঢিল মেরা আমার শরীরের চামড়া ছিলে ফেলছিস। তোরে তো আমি ছায়া দেবো না। দেখো আমি ইচ্ছে করে তোমার শরীরে ঢিল মারি নাই, আমি তো পানিতে ঢিল মারছি। আমি তো জানি না যে তুমি পানি নিচে আসো। প্লিজ আমারে যাইবার দাও, আমারে খাও না। খামু না মানে তোরে আমি অবশ্যই খামু। তোরে আমি বাড়ি পর্যন্ত গিয়া তোরে দংশন করমু, তোরে ঘুমের ঘরে কামড় দিনু আমি। তুই যেই পাপ করছস এই পাপের শাস্তি তোর পাইতেই হইব। তুই আমার শরীরের চামড়া ছিলা ফেলছস ইট দিয়া, তোরে আমি ছাড়বো না। দেখো আমি কি করে ফেলছি, আমি তো ইচ্ছে করে তো করি এই কাজটা করি নাই। দেখো তুমি আমার খাও না। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি কাজ করতেছি। আমার তো মা নাই, আমি আমার ভাবিরে ডাকে নিয়েছি। দাঁড়াও যাইতেছি। এই দাঁড়া, তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি? হ্যাঁ, তুই বাড়িতে গেলে আর ফিরে আসবি না। আর শোন, আমি যদি তোর বাড়িতে যাই তাহলে আমি তোর বাড়িতে যারা যারা আছে তাদেরকে সবাইকে দংশন করব, কাউকে বাঁচতে দেব না। তুই এইখানেই দাঁড়িয়ে থেকে তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। কিভাবে আনবি আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। আমি আমার ভাবিরে ফোন দিতেছি। দাঁড়াও ফোন দিতেছি। হ্যালো ভাবি, শুনেন না, ওই যে পুকুর পাড় আছে না, ওই পুকুর পাড়ে আপনি তাড়াতাড়ি আসেন। আমার না অনেক বড় বিপদ, তাড়াতাড়ি আসেন। কি হয়েছে? ভাবি ওই যে কি, আমি ওই যে পুকুরের মধ্যে ঢিল মারছি, ওর নাকি গায়ে লাগছে, গায়ে লাগে চামড়া ছিঁড়ে গেছে। এখন ও কইতেছে আমার খাইয়া ফেলাইবো। ভাবি কিছু করেন না, আমার তো মনে হয় আপনি আমার বাঁচান ভাবি। ও ছোট মানুষ, ও বুঝতে পারে নাই, না বুঝে ভুল করে আপনার গায়ে মেরে ফেলছেন। ওর ক্ষমা করে দেন, এইবারকার মতো ছেড়ে দেন। ওরে কিছু করেন না, আপনি ছেড়ে দেন। না, তোরে ছাড়া যাইবো না। এবার তোদের দুইটারে আমি একসাথে দংশন করবো। তোরা কি ভাবছস? হ্যাঁ, তোরা সবসময় পুকুর ঘাটে আসস, পুকুর ঘাটে আইসা ময়লা কাপড় পরিষ্কার করস, আমার গায়ে ঢিল দেস, কিন্তু আমি কিচ্ছু বলি না। আজকা ঢিল আমার শরীরে লাগছে, তোদেরকে কাউরে ছাড়বো না আমি, তোদেরকে দংশন করব। তাহলেই তোরা বুঝতে পারবি।